আমি কি ভাবি 2 মিনিটের জন্য যে আমার মৌত ইমানের সাথে হবে কিনা, এই সম্বোধন আমার দুয়ারে আসবে কিনা? অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হোক, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হোক, কোন সম্বোধনটা আমার হবে এটা নিয়ে কি আমি 2 সেকেন্ডের জন্য ভাবি? বলেন হ্যাঁ। আর আমি যে কালকে চলে যাব, আমার প্রস্তুতি কতটুকু? বাবা হচ্ছে ছেলে, চলে যেতে হবে, এটাই সত্য। চলে যেতে হবে, এটাই সত্য। যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ, একটাও আমার না। যদি বলি দেহটা আমার, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে? আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান। আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল? তাহলে দেহটা আমার হলো তো হলো কি করে? আমি প্রবাদ বাক্যের দিকে যাব না, এইভাবে বুঝাইতে চেয়েছি। আমরা বলি দেহটা আমার, যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বোঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে। আমি তো চাই না দাড়ি পাকুক, এটা তো পেকে গেল। আমি তো চাই না বয়সের ছাপ লাগুক, বয়সের তো ছাপ লেগে গেল। আমি তো চাই না দাঁতগুলা পড়ুক, এটা তো পড়তে শুরু করলো। আমি তো চাই না কিডনিটা নষ্ট হোক, আমাকে তো ডেলি ডায়ালিসিস করতে হবে। কেন হলো? বোঝা গেল দেহটা আমার না, জীবনটাও আমার না। যদিও ভাবি আমরা জীবন আমার, ঠিক না? প্রবাদ বাক্য বলবো না আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। প্রবাদ বাক্য হইতে পারে, এটা ছন্দের মিল হইতে পারে, কিন্তু জীবনটাও আমার না। থাকলে জীবনের কোন মুহূর্তের উপর আপনার আমার আঙ্গুল আছে? কোন সময়টার উপরে কন্ট্রোল আছে? যদি থাকতো তাহলে 3টা ছেলে গত পরশুদিন জান কেন দিতে হলো? সারা বাংলাদেশের খুশির দিন পদ্মা ব্রিজে ওই যুবককে জান কেন দিতে হলো? যে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, তার স্বপ্ন আর পুরা হলো না। তার স্বপ্ন ছিল আমি ভিডিও করতেছি, পদ্মা ব্রিজ ক্রস করব, ওই পাশে যে সাইটে যাব, আর সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করব। আশা তার পূরণ হয় নাই। বুঝছে? কেন হলো না? তাহলে জীবনটাও আমার না, দেহটাও আমার না, আল্লাহ। আসেন ভাবি, এটাই ভাবা উচিত যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? আমি কতটুকু আখিরাতকে গুছাইলাম, দুনিয়াকে কতটুকু গুছাইলেন, এটা আমার প্রশ্ন না। দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি, কিন্তু মেরে দোস্ত আখিরাত কতটুকু গুছাইলাম? যেখানে চলে যাব, যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। হায়, আপনি জানেন না, এক জায়গায় আল্লাহ বলছে, মানুষ লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না, দেরি হবে না পেটে নিতে। কসম খোদার, কয়েক সেকেন্ড লাগবে আমাদের এই বিল্ডিং শিল্ডিং সহ পেটে নিতে, যদি একটু স্কেল বাড়ায় দেয়। বোঝেনই তো, ঠিক না? না বোঝেন নাই? বোঝেন নাই? একটু ভূমিকম্পের হাই স্কেল যদি বাড়ায় দেয়, কয়েক মিনিট লাগবে না, মিনিটের দরকার নেই, কয়েক সেকেন্ডের দরকার। আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাত ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে দিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাহলাকাতকা, আল্লাহরও ডিফেন্স আছে। আল্লাহ বলে, ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। জান দুনিয়াতে আছে শত শত ধ্বংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কোরআনে যতগুলা লেখা আছে হয়তো 2-1টা বাদ হবে, বাকি আমার এই 2 চোখে দেখা আছে। হ্যাঁ, 2 চোখে আল্লাহ দেখায় দিছেন, এই জন্যই ভিতরে ব্যথাটা একটু বেশি, নাহলে আমার ভিতরে ব্যথা কম হতো। এই জন্যই আপনাদের কাছে ছুটে আসে। বাবার বিষয় আল্লাহ বলে, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, ধ্বংস করতে দেরি করবে না। ডেড সি এখনো রাখা আছে, জিবরিল আলাইহিস সালাম উল্টায় মাইরা দিয়া ডেড সি বানায় দিছে। জান 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, ডেড সি এখনো রাখা আছে। কওমে আদ সামুদের জায়গা এখনো রাখা আছে। কওমে সালের ঘরগুলো এখনো দাঁড়ায় আছে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় খচিত করে ঘর বানাইতো। জান আপনি দেখা আসেন, আমি দেখা আসছি, ওই ঘরগুলা দেখলে এখনো আপনার তাক লাগা থাকবেন, এত সুন্দর ডিজাইন, পাহাড় খচিত করে।
কওমে আদের মাথার ডাচা এখনো রাখা আছে। 6 ফিটের একটা মানুষ এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না। আমার এই 2 চোখে দেখা আছে, আপনি দেখা আসেন। হাজারো অংশ স্তূপ রাখা আছে, হাজারো ঐতিহ্য দুনিয়ায় রাখা আছে। এই জন্যই তো কবি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম। শুধু মিডিয়ায় চোখ রেখা বসে থাকেন না, মাঝে মাঝে ঘোরেন, দেখেন ঐতিহ্যগুলা, কিছু বুঝে আসবে। মাঝে মাঝে সোনার গায়েও যায়, যা দেখবেন ইশাখার রাজধানী পড়ে আছে, ইশাখা নাই। আহসান মঞ্জিলে যা দেখবেন আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। লালবাগ কিলা আছে, মালিক নাই। হাজারো দুনিয়াতে রাখা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই বলেন, সিরু ফি দিয়ারিহি ওয়ানজুর ফি আসারিহি। যাও ভালো মতে খুঁটা খুঁটা দেখো, আসআলুহুম আইনা হাল্লু। তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো, তোমরা কোথায় গেলে? ওরা জবাব দিতে পারলে দিত, ইন্তাকাল্লা মিন দারিল গুরুর। একটা ধোঁকার ঘরে ছিলাম আমরা, ওইখান থেকে বাহির হয়ে গেছি। সত্য এটাই, সম্পর্কগুলা সব ধোঁকা। বিশ্বাস হয় না? তাইলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি। 2020-এ আমাদের দেশে এরকম পাওয়া যাবে, সন্তান মা বাবাকে দাফন কাফন তো দূরের কথা, শেষ দেখা পর্যন্ত দেখে নাই। নাই আমাদের ঢাকা শহরে? নাম বলবো? নামও আমাদের কাছে আছে, বলতে পারি কিন্তু বলবো না। সমচিন না, মিডিয়া জানে এটা সত্য, মিডিয়াও আছে, সার্চ দিয়া দেখেন। সন্তান মা বাবাকে 2 নজরে দেখে পর্যন্ত নাই। বিতু এতটুকু ছিল, কিন্তু বাবা রাইখা গেছেন অট্টালিকা, হাজার হাজার কোটি টাকা রাজ করতেছে। হায় হায় হায়। আবার এটাও পাবেন, সন্তান নিজে বাবাকে গোসল দিছে, কাফন পড়াইছে, জানাজা পড়াইছে, নিজের হাতে রাখছে। দুনিয়া বলছে করুণা, তোর করুণা, বাবা বড়, করুণা বড় না। বলছে তুই মারা যাবি, বলে তোর মারা, আমি বড় না, বাবা বড়। নিজের হাতে কবরে রাখছে, আর উপরে তাকায় বলছে চোখের পানি দিয়া রেখা গেলাম, দেখা রাখেন কিনা। এটাও পাবেন আপনি। সত্য এটাই, দুনিয়া একটা ধোকার পর। সম্পর্কগুলো সবই ধোকা। সত্য এই প্রবাদ বাক্যই, চোখের আড়াল হইতে মনের আড়াল হইতে দেরি হয় না। চোখের আড়াল তো মনের আড়াল। এখানে কয়জন আছে? একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। যে দিল্লির 2 মিনিট নির্জনে বৈশা বাবার জন্য হাত উঠাই, মার জন্য হাত উঠায়া এক মিনিট আল্লাহকে বলি, বা আল্লাহ মা তো রেখা গেল, বাবা তো রেখা গেল, 2 জনকে তো কবরে রেখা আসলাম, আপনি একটু দেখা রেখেন ভালো মতো। এতটুক শব্দ তো ডেলি কেউ বলি না। এই এলাকায় পাওয়া যাবে। আমি এই এলাকায় বহুত পুরান, এমন না। ছোটবেলা আমার খিলগাই কাটছে, ওই থেকে খিলগাই আছে, আমি চিনি, মেরা দিয়া এগুলা সব চিনি, এমন না যে চিনি না। এই জায়গা আমাকে বলবে এই ঝিলে বহুত সাঁতার কাটছি, এটাও ঝিল বলবে। এখন তো ঝিল নাই, প্রত্যেকে বলবে, ঠিক না? বহুত এখানে আছে, বাপের সম্পত্তির উপরে রাজ করতেছে, কিন্তু একজনও অভ্যস্ত পাওয়া যাবে না যে সকালবেলা ঘুমের থেকে ওইটা আমি সকাল শুরু করি বাবার নামে 1 টাকা দানের মাধ্যমে। এটা আমার অভ্যাস। এরকম একজনও পাওয়া যাবে না। বিদায় চলে যেতে হবে। আমি 2টা প্রশ্নই তুলছিলাম যে আমরা প্রস্তুত কতটুকু। দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করেন, 1 ফোঁটা পানির থেকে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন, আমি নাফরমানি করার সত্ত্বেও 24 ঘন্টা আমাকে রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢেলা রাখেন, 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করেন। 24 ঘন্টা আমরা নাফরমানি করি। আমি যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি সারা রাত নেটের ভিতরে কি করে, যুবক রাত হলো না, তোমার পায়ে হাত রেখা আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন নেই, কোন কামরাটা আছে যে কামরায় টেলিভিশন নাই, কার অ্যান্ড্রয়েড সেট আছে যে সেটের সাথে ইন্টারনেটের কানেকশন না আছে। 24 ঘন্টা নাফরমানি। আল্লাহ ডাকে, তারপরও কয়জন সাড়া দেয়? ওয়ারেন্ট যদি জারি হয়, হায় হায়, তো চিন্তার অন্ত থাকে না, ঠিক না?
কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, বুঝেন তো, থানার থেকে, তো চিন্তার কোনো অন্ত থাকে না। 5 বেলা তো আল্লাহ ওয়ারেন্ট জারি করে, হাজান তো আল্লাহ ডাক, এটা একটা ওয়ারেন্টই মনে করেন। আল্লাহ ডাকে 5 বেলা। কয়জন মসজিদে আসে? অথচ নামাজ তো নামাজ ছিল না, একের ভিতরে 100 ছিল। একের ভিতরে কি বুঝাইতে পারতেছি? একের ভিতরে 100। সবার মুখে শুনবেন একটাই শব্দ, ব্যস্ত, ঠিক না? দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা বলে রোডে, ঘাটওয়ালা বলে ঘাটে, হাটওয়ালা বলে হাটে, বাজারওয়ালা বলে বাজারে, অফিসওয়ালা বলে অফিসে, আদালতওয়ালা বলে আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। প্রত্যেক ব্যক্তি আমরা বলি ব্যস্ত। আল্লাহ ডাকে, কেউ সাড়া দেয়। কয়জন সাড়া দেয়? বুঝাইতে পারতেছি না কে ডাকে। একের ভিতরে 100 বানায় ডাকতেছে, একের ভিতরে 100। বুঝাইতে পারতেছি না, হাদিস দিতেছি। আল্লাহ রসুল আমাদেরকে শুনাইছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও আমার উম্মত, কিয়ামতের দিন নামাজের ফাইলটা আগে দেখা হবে। ইদা সালুহাত, নামাজ ওকে, আল্লাহ নিচে লেখা দিবে জীবনটা ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। একের ভিতরে 100 ছিল। কয়জন আছে? আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে। আল্লাহ কে? যার পরিচয় তো আমাদের সামনে নেই। শুধু আল্লাহু আকবার বলি, জানি তো না কত বড়, ঠিক না? জানেন কত বড়? তাহলে ফেরেশতাদের কথা সত্য হইতো। মানুষ যখন সেজদায় যায় তো পাশের ফেরেশতা গুলা কানাঘুষা করতে থাকে, একজন আরেকজন বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মা ইউনাজি। এই সেজদাকারী যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, চিত্রটা যদি তার সামনে থাকতো, রূপটা যদি সে দেখতো, আল্লাহর দর্শন যদি তার হইতো, কথার জবাব যদি মিলতো, তো মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। ও তো পড়ছে পড়ছে ওইখানেই জান দিয়ে দিত, ওইখানেই শেষ, কিয়ামত পর্যন্ত থাকতো। আল্লাহ তো চিনি না। চলেন দেখি ফেরাউনকে যে আল্লাহ চিনাইছেন, ফেরাউনের কৃতদাসী ছিল মাস্তা, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। হাদিসে নেয়ামত বলতেছি, আমার নাকে ওই গ্রাণ আছে আলহামদুলিল্লাহ। আপনিও যে ওই গ্রাণ নিয়ে আসতে পারেন। খোলা আছে ওই জায়গা, পুরা কবর প্যাক, ছোট্ট একটা জায়গা আছে ছিদ্র, হাজারো মানুষ ডেলি দেখতে যায়। জর্ডান আর মিশরের বর্ডারে আছে, আপনিও যে দেখে আসতে পারেন। সে ফেরাউনের সামনে পরিচয় তুলে ধরছিল আল্লাহ। ফেরাউন যখন ডাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে, বলে তুমি জানো না জানার ভান ধরতেছ, কোন রব জানতে চাও? আল্লাযী রব্বি ওয়া রব্বাক, আমারও রব তোমারও রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক যদি তুই বুঝে না আসে, তাহলে শোন রবের পরিচয়, আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربك وربك। এটা হলো তোর আর আমার রব। ওই রব আমাদেরকে ডেলি ডাকে। হায় হায়, আপনারা আমার ডাকার বাসী, মেরা দিয়ে তো পড়ের, একই জায়গায় আমাদের বসবাস। একটু ভাবি না, ওই আল্লাহ ডাকে, একের ভিতরে 100 বানায় ডাকে। কয়জন আসে?
কয়জন আসে যেটার ভিতরে জীবনের 100% প্রস্তুতি ছিল রাখা, আখিরাতের প্রস্তুতি 100% যেটার ভিতরে রাখা ছিল? কয়জন আসে? কয়জন যুবক আসে? কয়জন মা বোন দৌড়ায়? উচিত তো ছিল সবার দৌড়ানোর। এই জন্য আসেন, ভাবেন, চলে যাব প্রস্তুত আমি কতটুকু, প্রস্তুতি কতটুকু। সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই। দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না, আল্লাহর বিষয়। প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয়। ওই ফেরাউনের কৃতদাসী প্রস্তুতি নিছিল, বিদায় কবর থেকে আজও সুঘ্রাণ বাহির হয়, আর আমাদেরকে মেসেজ দিতে থাকে, আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা, তোরও প্রস্তুতি নিয়ে আস, তোদেরও এই অবস্থাই। সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন, এই জন্য ওনারও মেসেজ দিচ্ছেন, কোরআনও মেসেজ দিতেছে, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়ার কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ, আমরা মেসেজ দিয়া যাইতেছি, আমরা প্রস্তুতি নিয়ে আসছি, তোরও প্রস্তুতি নিয়ে আস। বেলাল মেসেজ দিয়ে গেছে, প্রস্তুতি নিয়ে আসো, তাহলে আমার মতো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি কি ভাবি 2 মিনিটের জন্য যে আমার মৌত ইমানের সাথে হবে কিনা, এই সম্বোধন আমার দুয়ারে আসবে কিনা? উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস। অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হন। কোন সম্বোধনটা আমার হবে, এটা নিয়ে কি আমি 2 সেকেন্ডের জন্য ভাবি? বলেন। হ্যাঁ, অথচ মুহূর্ত কিন্তু আমাদেরকে নিয়ে যাইতেছে প্রতিদিন। আমি আগেই বলছি, রাত্র কিন্তু চোর হিসাবে আসে, আমাদের জীবনের একটা লম্বা সময় চুরি করে নিয়ে যায়। দিন কিন্তু আমাদের জীবনের একটা লম্বা সময়কে আমাদের থেকে বিয়োগ করে দেয়, ছিনায় নিয়ে নেয়। আমি প্রতিদিন বাড়তেছি এক সমস্যার দিকে, যেটাকে মৌত বলতে পারেন, যেটাকে কবরও বলতে পারেন, যেটাকে আখেরাতও বলতে পারেন। খোদার কসম, আমাদের কোনো ভাবনা নেই। আমরা 24 ঘন্টা দুনিয়া নিয়ে ভাবি, যদিও ওই ভাবনার ভিতরে বড় বড় প্রতিদান ছিল। ওই ভাবনার ভিতরে মৌত নিয়ে যদি কেউ ভাবে না, তো ভাবনার ভিতরে বড় প্রতিদান ছিল। তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া 70 সানা। 60-70 বছরের আল্লাহ ওয়াদা করতেছে, তুমি জিন্দেগি পাও আর না পাও, কিন্তু তোমাকে 60-70 বছরের বন্দেগীর প্যাকেট আমি দিব, এতে কোনো সন্দেহ নেই। পুরস্কার ছিল, কিন্তু আজকে ভাবনা আমাদের ভিতরে আসে না। ভাবনা আসে না যে মৌত আমার কিভাবে হবে, কবর আমার কিরকম হবে। সঙ্গ তো আমার কেউ দিবে না, চোখে দেখা নিলাম, করুণা দেখায়া দিল। যদিও কোরআন আমাদেরকে শিখাইতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি। যদিও কোরআন আমাকে শিখাইতেছে লা ইয়াসআলু হামিমুন হামিমা, যদিও কোরআন আমাকে শিখাইতেছে লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ, যদিও কোরআন আমাকে শিখাইতেছে ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ, যদিও কোরআন আমাকে শিখাইতেছে মা আগনা আন্নি মালিয়া, যদিও কোরআন আমাকে শিখাইতেছে হালাকা আন্নি সুলতানিয়া। কেউ আমার সঙ্গ দিবে না, কেউ আমার খবর দিবে না, কেউ আমার সাথ দিবে না, কিন্তু ভাবনা কোথায়? এই জন্যই তো আমাদের সমাজটা বিচিত্র। আমরা সমাজ তৈরি করতে পারি না, আমাদের পরিবেশ তৈরি হয় না। কসম খোদার, পরিবেশ তৈরি হয় না, আমাদের পরিবেশ বিজ্ঞানও। আমাদের কিশোররা একরকম চলে, আমাদের যুবকরা একরকম চলে, আমাদের যুবতীদের এক স্টাইল, আমাদের কিশোরীদের এক স্টাইল, আমাদের মা বোনদের এক স্টাইল, আমাদের পুরুষের এক স্টাইল। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে এক একটা স্টাইল নিয়ে চলতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরের 12 জন 12 স্টাইল। সুখ কোত্থেকে আসবে, শান্তি কোত্থেকে আসবে, নিরাপত্তা কোত্থেকে আসবে? আদৌ কি কোন মানুষ রচিত কানুন মানুষকে শান্তি দিতে পারে? আপনাদের বিবেক কি বলে, আপনাদের বিদ্যা কি বলে, আপনাদের মেধা কি বলে, আপনাদের ভাবনা কি বলে? বলেন আমাকে। না 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 না, খায়ের
যা হোক, এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি যেতে চাইতেছি না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে সারা দিন আমরা ভাবি হায় হায় হায়, কিন্তু আমি আমাকে নিয়ে ভাবি না, অপরকে নিয়ে ভাবি, অপরের ভবিষ্যৎ নিয়ে ভাবি। যদিও সে আমার সন্তান, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি, আমি আমাকে নিয়ে তো ভাবি না। এই জন্যই আপনাদেরকে আমি নিয়ে যাইতেছি। আজকে 24 ঘন্টা ভাবনা, 2টা মিনিটের জন্য আমাদের ভাবনা নেই যে আমার মৌত কিভাবে হবে, ইমানের সাথে না বেঈমানের সাথে, আমার কবর কিরকম হবে, জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত। কিয়ামতের মাঠে আমি উঠবো, আমার হিসাব কিতাব সহজ হবে না কঠিন? আমার আমলনামা ডাইন হাতে আসবে আর না বাম হাতে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়া মান ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া আম্মান ইউহাসাবু হিসাবান শাদীদা। কোনটা হবে? আমি কি ডাইন হাতে পাবো না বাম হাতে পাবো? এই সম্বোধন কি আমার কাছে আসবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাহির। এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। এটা নিয়ে কি আমাদের 1 মিনিট ভাবনা আছে? অথচ কিন্তু প্রতিটা মুহূর্ত আমাদেরকে সতর্ক করা হইতেছে। আসেন মেরে দোস্ত, আমি লম্বা করব না, আসেন ফিরে আসি, ফিরে আসি। অনেক দৌড়ে দেখছি আমরা, দুনিয়া আমাদেরকে কিচ্ছু দেয় না। বলেন, আমি ইঙ্গিত করব না, আমি আপনাদের সামনে খুলবো না, কিন্তু হয়তো আপনাদেরকে আঁচ দিব, টাচ দিব। দুনিয়া আমাদেরকে কি দিছে? এতদিন দৌড়াইলেন, কি দিল? বলেন, কি দিল? কি দিল? হ্যাঁ, কি দিল দুনিয়া আমাদেরকে? হ্যাঁ, রাগ হয়ে যাবে আমাদের মা বোনরা শুনলে। আমাদের মা বোন কি, যাদের জন্য আমরা আমাদের জীবন দিয়া দিছি, তারা কি এতটুকু আমাদেরকে দিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেন, তো সাররাত ওয়া তাবাসসামাত, কিছু নিয়ে আসুক আর না আসুক, চুলা একদিন কেন 7 দিনও যদি না চলে, আলী যদি 7 দিন পরও কামায়া কিছু না নিয়ে আসতে পারে, তখনও যদি ঘরে ঢোকে, তো সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা স্বাগত জানায় হাসি দিয়া। কি দিয়া? কি দিয়া? আমি কিন্তু হাদিসের শব্দ বলতেছি, আমার বানানো না। সাররাত ওয়া তাবাসসামাত, হাদিস বলতেছে। ফাতেমা স্বাগত জানাইতেছে, সাররাত খুশিতে নাচতেছে, ওয়া তাবাসসামাত মুস্কি হাসির মুক্তা ছড়াইতেছে। আর স্বামী আলী গলায় ধরে দোয়া দিতেছে, রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, তোর উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। শুধু তোর উপরে না, তোর মতো যে মেয়ে হবে তার উপরে বৃষ্টি বর্ষণ করুক। কি আমাদের লাইফ কি এরকম হলো? হ্যাঁ, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আলী শুধু এইখানেই শেষ না, আরেকটা শুনবি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনাও। তাও কথোপকথন কোন দিন? যেই দিন চতুর্থ দিনও চুলা জ্বলবে না, ঘরে খেজুরের বিচি নাই, পানি ছাড়া আর কিচ্ছু নাই। 2-3 সন্তানের চিৎকার কানে তালা লাগাই দিতেছে, ক্ষুধার চিৎকার সইতে না পারে। 3 সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেছেন, বলছে, আব্বা জান আর রাখা যায় না, আপনার ঘরে তো কাপড় উঠে দেখাইছেন, আমার ঘরে কি? আমার পেটে পাথর বাঁধা, আমার ঘরে কিচ্ছু নাই। বলছে, আব্বা জান এই বাচ্চা করে সামলাবো কি করে? তো বলছে, ঠিক আছে, নিয়ে আসো আমার কাছে, হাসানকে নিয়ে আসো। বলছে, নানা জান হা করো, জিব্বা ভিতরে ঢুকায়া দিছেন। বলছে, চোষো। একটু চোষার পরে বলছে, নানা জান পেট ভরে গেছে, আর চোষো। বলছে, হাসান হোসাইন তুমি আসো, উম্মে কুলসুম তুমি আসো। ওই দিন স্বামী স্ত্রীর কথোপকথন। বলতেছে, শুধু আলী এইখানেই না, এইখানেই না, তুই যখন ঘরের থেকে বাহির হস আমি কি করি জানিস? তা তো জানি না। হাসিনাত ওয়া তাশাওয়াকাত, হাসিনতু ওয়া তাশাওয়াকতু, হাসিনাত ওয়া তাশাওয়াকাত। রাবি বলতেছে, হাসিনাত ওয়া তাশাওয়াকাত, আলী আমি দুঃখে ডুবে যাই, তুই কখন ফিরে আসবি? হাসিনা, আমি দুঃখিত হয়ে যাই। আলী তুই দুঃখিত হয়ে যাই, তুই ঘরের থেকে গেছ, আমি দুঃখে ডুবে যাই। রাস্তা দেখতে থাকি, তুই কখন ফিরে আসবি? বরগুনাবাসী, দিস ইজ লাইফ। আমরা পরিশ্রম করে কি এতটুকু পাইলাম আজ পর্যন্ত? কি বলেন? বলেন না বরগুনাবাসী? হ্যাঁ পাইছি? হ্যাঁ হ্যাঁ
তো জিজ্ঞাসা করতেছে, ফাতেমা এক টোকায় দরজা খুলিস কি করে? শোন, আব্বা শিখাইয়া দিছে, তুই সারাদিন পরিশ্রম করে আসবি, সারাদিন পরিশ্রম করে আসবি, সারাদিন, আর দরজা টোকাবি না। না, আব্বা যেন শিখাইয়া দিছে, ফাতেমা আগের থেকে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকবি, টোকা যেন দরজায় না পড়ে, তোর পিঠে পড়ে। এই জন্যই এক টোকায় দরজা খুলে দিই। দিস ইজ লাইফ। পরিবেশ আমরা তৈরি করতে পারি না। ছুটছি কম না, দৌড়াইছি কম না, ভাবছি কম না, চিন্তা করছি কম না। হায় হায় হায়, শিক্ষিত লোকগুলা আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো? হাইপারটেনশন বলে না এটাকে ইংলিশে, কি ভুল বললাম নাকি শব্দ? হ্যাঁ, সত্য বললাম? হ্যাঁ, প্রেশারও এটার অন্তর্ভুক্ত, টেনশনও এটার অন্তর্ভুক্ত। সারা দুনিয়া হাইপারটেনশনের যত ওষুধ বিক্রি হয়, এক মাসে যত ট্রিলিয়ন ডলারের, উন্নত দুনিয়ায় আমাদের দেশ বাদ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপানে যত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিক্রি হয় হাইপারটেনশনের, আর কোন ওষুধ এত বিক্রি হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, WHO এর ভিতরে সার্চ করে দেখেন। আমি দেখা আসছি, শুনে আসছি, আমি মিডিয়ার দেখা বলতেছি না, আমার চোখে দেখা এই দেশ। এমন না যে আমি ঘুরি না, এগুলো ঘুরা বেড়াই, চষা বেড়াই। আমাদের দেশও প্রেশারের ওষুধ, টেনশনের ওষুধ, ঠিক না, যত বিক্রি হয়, হ্যাঁ, গ্যাস্ট্রিকও টেনশনের থেকে হয়, জানেন? জিজ্ঞেস করেন আপনাদের ডাক্তারকে, গ্যাসও টেনশনের থেকে, গ্যাসও টেনশন থেকে। ঘুম হয় না এই জন্য, যে আরেকজন ঠিক বলছে, বলেন না আপনারা, বললো তো আমার কিছু কাজে লাগে, আমার বুঝাইতে সহজ হয়। এই সব কিন্তু হাইপারটেনশনের ভিতর থেকে যত বিক্রি হয়, এত কোন ওষুধ বিক্রি হয়? হয় হয় হয়। দুনিয়ার জন্য যতটুকু ভাবলাম, যতটুকু দৌড়াইলাম, যতটুকু ছুটলাম, যতটুকু চিন্তা করলাম, কিন্তু মিলল কি? ঠিক না? মিলল কি? মিলল? হায় হায়, আমি তো বলি বাংলাদেশ উল্টায় যাওয়া উচিত, এই মুহূর্তে উল্টায় যাওয়া উচিত, আমি সহ উল্টায় যাওয়া উচিত। আর উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে, বৈধ। কেউ আমার বিরুদ্ধে বললে বলতে পারেন, কেন বৈধ হয়েছে জানেন? যেই দেশে সন্তানের হাতে মা 5 টুকরা, ওই জমিন টিকা থাকার কোনো অধিকার রাখে না। ওই জমিন উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে। মা মৃত্যু সন্তানের হাতে, তারপরও 5 টুকরা। আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না? সাতক্ষীরা আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না? এই দাগ আমাদের কপালই লাগছে মনে হয়। উত্তর, দক্ষিণ, পূর্ব, উত্তর, পূর্ব, পশ্চিমের কপালে লাগে না, আমাদের দক্ষিণের কপালে লাগছে এই দাগ, ঠিক না? মার লাশ 5 টুকরা, কার হাতে? কার হাতে? ছেলের হাতে, সন্তানের হাতে, ঠিক না? যেই মা 10 মাস পেটে রাখছে, যেই মা রক্তগুলাকে দুধে রূপান্তরিত করে তার মুখে ঢালছে, ভাবতে পারেন আপনি পরিবেশ কোথায় গেছে? আমাদের ভাবনা আমাদেরকে কোথায় নিয়ে যেতেছে? এই জন্য আপনাদেরকে আমি ইউটার্ন করাইতে চাইতেছি, ফিরাইতে চাইতেছি, হাত জোর করা, পায়ে হাত রেখা ফিরেন। 2-4টা ঘটনা বরগুনায় রচিত হয়েছে, ঠিক না? যেটা ভাবা যায় না, যেটা ভাবা যায় না, প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশে ঘটতেছে। মিডিয়ায় কয়টা চোখ রাখে? চোখ রাখা, চোখের অন্তরালে কত কিছু ঘটে, ঠিক না? হ্যাঁ, তাই তো। এই জন্য আমি বলতেছিলাম যে সারাদিনই তো দুনিয়া ভাবি, এই ছোট্ট জীবনটা গুছানো ভাবি, যে এটাকে গুছাবো, এটাকে সুন্দর থেকে সুন্দর করব। আজকে কেউ কিন্তু আসলে কসম খোদার, কেউ ডাল রুটি বাসস্থানের জন্য দৌড়ায় না। আমরা সবাই দৌড়াইতেছি উন্নতর জন্য। উন্নত হইতে হবে। কোরআন যেটাকে বলে জিনাতুন, উন্নত হইতে হবে, গৌরবময় হইতে হবে।
কোরআন যেটাকে বলে তাফাখুরুন, আমরা দৌড়াইতেছি, পারতে হবে, ব্যালেন্স বাড়তে হবে। কোরআন যেটাকে বলে তাকাসুর, আমরা যেটার জন্য দৌড়াইতেছি সেটা হলো আমাদের জমা হইতে হবে, জমা। কোরআন যেটাকে বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা জমা করে আর গনে। অথচ আল্লাহর থিওরি হলো তুমি যত কামাবে তোমার খাওয়ার মিটার তত নিচে আসবে, তত কম খাবে। যত কামাবে তত কত, তত খাওয়া কম হবে। যত সুন্দর বানাবে তত তোমার থাকার মেয়াদ কমতে থাকবে, তুমি তত কম থাকবে। যত সুন্দর বানাবে, যত তুমি জমা করবে তত ভোগের পরিমাণ তোমার কমতে থাকবে, তুমি ভোগ করতে পারবে না। তুমি ভোগ করতে পারবে না। খাওয়া না, ভোগ করা। খাওয়া ভিন্ন জিনিস, ভোগ ভিন্ন জিনিস। ভোগ সবকিছুকে বুঝায়, ভোগ সবকিছুকে বুঝায়। যতটুক কামায় অতটুক সে ভোগ করতে পারে না। আপনি যদিও দেখতেছেন প্যারাডো, আপনি যদিও দেখতেছেন মার্সিডিজ, আপনি যদিও দেখতেছেন হেলিকপ্টারে আসে আর যায়, কিন্তু যতটুক কামায় অতটুক সে ভোগ করে না, ভোগ করতে পারবেও না। এটা আল্লাহর সিস্টেম না, এটা আল্লাহর প্ল্যানিং না। আল্লাহ মানুষকে প্ল্যানিং দিয়ে পয়দা করছে। আমরা যেরকম প্ল্যান পাস করার পরে বাড়ি করি, বিল্ডিং করি, আমাদের দেশের রুল, সিটির থেকে আপনাকে প্ল্যান পাস করাইতে হবে। আল্লাহ আপনাকে আমাকে প্ল্যান পাস করাইছে জন্মের 50,000 বছর আগে, নিজে প্ল্যান পাস করছে। এটার নাম হলো তকদির। তকদির মানে হলো প্ল্যান। আল্লাহ প্ল্যান পাস করে আপনাকে আমাকে পয়দা করছে। আপনি পারবেন না। চলেন আমি ওই দিকে নিয়ে যাইতেছি যেই দিকে আমার কথা ছিল। ভাবি না আমরা 10টা মিনিট, ছোট্ট জীবনটাকে গুছানোর জন্যই সারাদিন ভাবি। আমি 2টা মিনিটের জন্য ভাবি না আমার মৌত কিরকম, আমার কবর কিরকম। যদিও আমাকে 24 ঘন্টা কিন্তু সতর্ক করে, আমার মুহূর্তগুলো কিন্তু আমাকে সতর্ক করে। ঘড়ির কাঁটা চলে চলে না, সে সতর্ক করে। চলেন আপনাদেরকে একটু শুনে শেষ করতেছি। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। আমি বরগুনার এই মজমা যে যুবক আছে ওদেরকে একটু বলি, যুবক বোঝো আমার কথা, তোমাদের দাম দুনিয়া দিতে পারবে না। দুনিয়া তোমার দাম দিবে কতটুকু জানো? যতটুক তার সাথে তোমার স্বার্থের সম্পর্ক আছে অতক্ষণ, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ। এরপরে দুনিয়াওয়ালারা তোমাকে দাম দিবে না। আর যদি দুনিয়াওয়ালারা ভাবে তুমি কাটা হইতে পারো, তাহলে তোমার কচি শিশু থাকা সত্ত্বেও তোমার কচি শিশুকে এতিম করতে দ্বিধা করবে না। তুমি এক মায়ের সন্তান হইল, বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। রাগ হও না যুবক, না আপনারা রাগ হন, রাগ হন না আমার কথায়। দ্বিধা করবে না। তুমি এক মার সন্তান, কিন্তু মার কোল দ্বিধা খালি করতে দ্বিধা করবে না। তোমার নববধূ, তাকেও বিধবা করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার কদর দুনিয়াওয়ালারা জানে না, তোমার কদর জানে তোমার বানানেওয়ালা আল্লাহ। বিদায় তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, তুমি শিখো তোমার বানানেওয়ালা আল্লাহ তোমাকে কি ভ্যালু দিতে চায়, কি দাম দিতে চায়, কি কদর দিতে চায়, কি বিনিময় দিতে চায়, শিখো।